আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনাদেরকে সচেতন করতে চাই, আপনাদের নজরে আনতে চাই। বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কী? সাধারণ নাগরিক হিসেবে, একজন চাকুরি প্রার্থী হিসেবে এবং সমাজের যে পর্যায়ে আমরা থাকি না কেন, সেখান থেকে আমাদের নাগরিক হিসেবে আমাদের দায়িত্বটা কী? আমাদের করণীয় কী? বা আমরা কী করতে পারি? আমাদের জীবন গঠনে, ক্যারিয়ার গঠনে, পরিবার গঠনে আমরা কি পদক্ষেপ নিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আসলে আজকের আলোচনা। যারা এই বিষয়টিতে আগ্রহী তারা আশা করি ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং এটি শেয়ার করবেন। আর আমার পেজের সাথে যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার পেজ এখনও ফলো করেননি আপনি চাইলে আমার পেজ ফলো করতে পারেন। আমি মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটি বিষয় আমি সংক্ষেপে আপনাদেরকে একটু বলতে চাই, যাতে আমার আলোচনাটি পূর্ণাঙ্গ হয় এবং আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই সে কথাটি আমি বলতে পারি এবং আপনাদেরকে আমি বোঝাতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে ১৭ সদস্যের। আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ তারা ইতিমধ্যেই বেশ কিছু কাজে হাত দিয়েছেন, যেটা আমরা দেখলাম। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে দাবিগুলো ছিল, যে মোটিভটা ছিল, সাধারণ জনগণ, ছাত্রছাত্রী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ যে দাবি এবং আবেদনগুলো জানিয়েছিলেন, সেই বিষয়গুলো নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। সরকারের বিভিন্ন পদগুলোতে ইতিমধ্যেই রদবদল হয়েছে এবং এটা আরও হবে। আমি অনেক উপাচার্য, শিক্ষক, প্রক্টর, প্রভোস্ট আমি দেখলাম যে তারা পদত্যাগ করেছেন। সেই সব জায়গায় যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি। প্রধান বিচারপতিও পদত্যাগ করেছেন এবং সেখানেও নতুন বিচারপতি হয়তো আজকেই বা কালকেই হয়তো জয়েন করবেন এবং হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হবে। সুতরাং দেখা যায় যে পুরো রাষ্ট্র কাঠামোর মধ্যেই কিন্তু একটা রদবদল শুরু হয়েছে। আরেকটি খবর আমি শুনলাম, এনসিটিবি বর্তমান শিক্ষা কারিকুলামকে স্থগিত করেছে। তো এখানেও সরকারের নিশ্চয়ই কোনো সুচিন্তিত পদক্ষেপ থাকবে এবং সময়োপযোগী পদক্ষেপ তারা নেবেন। পুলিশে রদবদল হয়েছে, সেনাবাহিনীতে হয়েছে, র্যাবে হয়েছে, অন্যান্য অনেক জায়গায় এই ধরনের রদবদল কিন্তু প্রক্রিয়াধীন আছে। আশা করি এই প্রক্রিয়া কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। বিশেষ করে সাধারণ জনগণ যা চায়, সাধারণ জনগণের যে প্রয়োজন, দেশের জন্য যেটা মঙ্গল, তারা সেই কাজে মনোযোগী হচ্ছেন, এটা বোঝাই যাচ্ছে এবং তারা কমিটেড, এটা কিন্তু স্পষ্ট হয়েছে তাদের গত কয়েকদিনের কার্যক্রমে এবং তাদের কথায়। তো এখন আমরা সাধারণ নাগরিক, আমরা যারা এই প্রক্রিয়াগুলোর সাথে জড়িত নই বা এই প্রক্রিয়াগুলোর সাথে আমাদের কোনো সরাসরি কোনো সম্পর্ক নেই, হয়তো এটি সরকারের কাজ এবং সরকারি সংস্থাগুলোর কাজ, এবং যারা সরকারের সাথে সরাসরি কাজ করছেন তারা এই দায়িত্বগুলো পালন করবেন। কিন্তু এর বাইরেও তো আমাদের বিশাল একটা জনগোষ্ঠী আছে, সাধারণ মানুষ আছি আমরা, আমাদেরও কিছু দায়িত্ব আছে, আমাদেরও কিছু কর্তব্য আছে। আমি কয়েকদিন অবজার্ভ করছি, আমি বাইরে গেলাম, দেখলাম যে ছাত্রছাত্রীরা ট্রাফিক কন্ট্রোল করছে খুব ভালোভাবে এবং যারা রিক্সা, গাড়ি বা অন্যান্য যানবাহনে চলাফেরা করছেন বা যারা এগুলোর চালক, তারাও এই নিয়মগুলো মেনে চলতে বেশ আগ্রহী। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছে, এইগুলো হচ্ছে এক একটা মেসেজ যে আমাদের দেশের জন্য কি করা উচিত। একটা রাষ্ট্রীয়ভাবে কিছু কাজ আছে, সরকারের পর্যায় থেকে কিছু কিছু কাজ আছে, আবার জনগণের পর্যায় থেকেও কিন্তু অনেক কাজ আছে যেগুলো আমাদের করা দরকার। তো এই বিষয়গুলোর ব্যাপারে আমরা সচেতন হব, আমরা নিজেদেরকে পরিবর্তন করব, নিজেদেরকে শুদ্ধ করব। আমরা হয়তো দীর্ঘদিন একটা সিস্টেমের মধ্যে ছিলাম, সেই সিস্টেমটাকে পাল্টে দিয়ে নতুন একটা সিস্টেম আসবে, সেটা রাষ্ট্র পরিচালনায়, বিভিন্ন অফিস পরিচালনায়, এমনকি পরিবার পরিচালনাতেও এবং নিজেকে পরিচালনার ক্ষেত্রেও কিন্তু এই সংস্কার প্রয়োজন। তো সেই সিস্টেমগুলো থেকে আমরা বের হয়ে আসবো আস্তে আস্তে, সেটার জন্য একটু সময় লাগবে। এটা রাতারাতি তো আর হবে না, এটা আপনি চাইলেই তো আর কালকেই আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না, রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবেন না, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাটিটিউড পরিবর্তন করতে পারবেন না, সেগুলো পরিবর্তন করতে সময় লাগবে। একটা সামগ্রিক চর্চার বিষয় এটা। তো এই একটা বিষয়, এটা আমি আপনাদের কাছে আবেদন রাখছি, আমরা সবাই এটা চেষ্টা করি। আরেকটি বিষয় আমি বলতে চাই, যারা
বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়েছেন, কলেজ থেকে পাশ করে বের হয়েছেন, যারা চাকুরি প্রার্থী, জব সিকার, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটার কারণ আমি বলছি। সেটি হচ্ছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে আমরা দেখলাম গত কয়েকদিনে, এবং তারা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে হাত দিয়েছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য তারা এটাকে প্রায়োরিটিতে নিয়ে এসছেন এই এজেন্ডাকে। দ্বিতীয়ত অর্থনৈতিক সংস্কারের বিষয়টিও তারা সামনে নিয়ে এসছেন, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিদেশ থেকে অনেক প্রবাসী এখন রেমিটেন্স পাঠাচ্ছেন ব্যাংকের মাধ্যমে। তো হুন্ডি ব্যবসা আশা করি বন্ধ হবে। যদি হুন্ডি ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে রেমিটেন্সের মাধ্যমে আমরা যে বৈদেশিক মুদ্রা পাই সেটার পরিমাণ বাড়বে এবং আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়বে। এটা একটা বিষয়। আবার শেয়ার মার্কেট সম্পর্কে যারা খবর রাখেন বা শেয়ার মার্কেটে যারা আছেন তারা জানেন যে শেয়ার মার্কেটে সূচক বেড়েছে এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার বেড়েছে গত কয়েকদিনে। তো এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে সাধারণ বিনিয়োগকারীরা স্বস্তি পাবে এবং সেখান থেকেও একটা রিটার্ন তারা পাবেন, এবং তারা যে এতদিন ধরে যে ক্ষতির মুখোমুখি হয়েছিলেন সেটার ক্ষতির সম্মুখীন হয়েছিলেন সেই ক্ষতিটাও তারা পুষিয়ে নিতে পারবেন। তারপর আমি বলবো যে শেয়ার মার্কেট একটা ঝুঁকিপূর্ণ জায়গা সবসময়ই, সব দেশেই। তো সুতরাং যারা বিনিয়োগ করবেন বা যারা এখানে যাবেন তারা অবশ্যই জেনে বুঝে যাবেন। কারো কথায় না জেনে না বুঝে এখানে অর্থ বিনিয়োগ করবেন না, সেক্ষেত্রে আবারও বিপদে পড়তে পারেন। বিষয়টি খেয়াল রাখবেন, এই একটা বিষয়। আরেকটি সংবাদ আমি শুনলাম, আমি ভিডিওতে বলেছি কি না এই বিষয়টি, সেটি হচ্ছে যে এনসিটিবি বর্তমান যে শিক্ষা কারিকুলাম সেটাকে স্থগিত করেছে। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই শিক্ষা কারিকুলাম সম্পর্কেও একটা নীতিগত সিদ্ধান্ত নেবেন এবং তারা সময়োপযোগী, দেশের জন্য মঙ্গল হয় এরকম সিদ্ধান্ত গ্রহণ করবেন যাতে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। আরেকটি কথা আমি বলছিলাম যে সেই কথাটি আমি বলতে চাই, যে কারণে আসলে এই ভিডিওটি করা, সেটি হচ্ছে বর্তমান যে পরিস্থিতি সেইটি কিন্তু চাকুরি প্রার্থীদের জন্য একটা বড় সুযোগ আমি বলবো। আপনারা জানেন অনেক বছর থেকে সরকারের বিভিন্ন পদে শূন্যতা দেখা যাচ্ছে, অর্থাৎ যত শূন্য পদ আছে সেই শূন্য পদগুলোতে কিন্তু সময় মতো নিয়োগ হয় না। আবার যে নিয়োগগুলো হয় সেগুলোর মধ্যে অনেক পক্ষপাতিত্ব আমরা দেখেছি, আমরা বিভিন্ন মাধ্যম থেকে, মিডিয়া থেকে আমরা শুনেছি, এবং এখন এটা তো আরও ভালোভাবে বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে। প্রশ্নভাসের ঘটনার কথা তো আপনারা দেখলেনই, জাস্ট কিছুদিন আগের ঘটনা এটা, সেটা আমরা দেখলাম। তো এখন আমি যে কথাটা বলতে চাই, যারা চাকুরি প্রার্থী বা যারা ক্যারিয়ারে ঢুকবেন, এখনো বেকার আছেন, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো সুযোগ। অনেক পদে নিয়োগ দেওয়া হবে সরকারের, যেটা আমি বুঝতেছি। আমার কাছে তথ্য নাই, কিন্তু আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমি আপনাদেরকে কথাগুলো বলছি। অনেক শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এই শূন্য পদগুলোতে যখন নিয়োগ হবে তখন কিন্তু এখানে আপনার জন্য একটা সুযোগ তৈরি হবে। সুতরাং সেই সুযোগটা গ্রহণ করার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। এবারের যে নিয়োগ পরীক্ষাগুলো হবে বা যে নিয়োগগুলো হবে সেগুলো সম্পূর্ণ মেধার ভিত্তিতে হবে। কোটা সংস্কার হয়েছে, এখন দেখার বিষয় যে সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারা উচ্চ আদালত, আপিল বিভাগের যে রায়ের মাধ্যমে যে আওয়ামী লীগ সরকার যে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করেছিল সেটাকে তারা বহাল রাখে নাকি তাতে পরিবর্তন করে। কিন্তু যেটাই করা হোক, মেধার মূল্যায়ন হবে, এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি। তো সেখানে যদি কোটার পরিমাণ যদি কমে আসে, মেধার মূল্যায়ন যদি হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু চাকুরি প্রার্থীদের জন্য একটা বড় সুযোগ তৈরি হবে। এবং আমি মনে করি যে নিরপেক্ষভাবে যখন নিয়োগগুলো হবে তখন অনেক শূন্য পদে নিয়োগ হবে এবং দেখা যাবে যে খুব অল্প সময়ের মধ্যে বড় রকমের নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে। এই সুযোগটা যারা গ্রহণ করতে পারবেন তারা কিন্তু এগিয়ে থাকবেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো, একদিকে যেমন আপনি দেশের ব্যাপারে সচেতন থাকবেন, দেশের খবরাখবর রাখবেন, অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো কেমন হচ্ছে, আরও কোনোভাবে তাদেরকে পরামর্শ দিয়ে, মতামত দিয়ে আপনি সহযোগিতা করতে পারেন কিনা সেটা যেমন আপনি দেখবেন। পাশাপাশি আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্যও কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে। সুতরাং আপনারা যারা চাকুরি প্রার্থী, অনেকেই আছেন যারা অলরেডি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, হয়তো কয়েকটা ধাপে পরীক্ষা, হয়তো
হয়তো একটা ধাপ বা দুইটা ধাপ করেছেন, হয়তো আরও বাকিগুলো ধাপ বাকি আছে। বিশেষ করে বিসিএস পরীক্ষার্থী যারা ছিলেন তাদের অনেকের মৌখিক পরীক্ষা বাকি আছে। তো সেই জায়গায় আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়ে মনোযোগী হন। আপনারা যদি নিজেরা এই বিষয়ে মনোযোগী হন এবং নিজেরা এখন থেকে প্রস্তুতি নেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। কারণ কেন বলছি, আরেকটা কারণ, সেটা হচ্ছে যে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন, তখন এটা খুব দ্রুত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে যেগুলো অসমাপ্ত পরীক্ষা আছে সেগুলোকে শেষ করার জন্য অথবা সেইগুলোর ব্যাপারে সিদ্ধান্ত তারা খুব দ্রুত দিবেন বলে আমার মনে হয়। এটাতে তারা দেরি করবেন না। এবং আগামীর যে পরীক্ষাগুলো হবে সেইগুলো নিরপেক্ষভাবে হবে, যার কারণে আপনি যে মেধাবী, আপনি যে পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছেন, সেইটার ব্যাপারে আপনি কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারবেন এবং আপনি এগিয়ে থাকবেন। যারা এই বিষয়ে সচেতন থাকবেন তাদের পক্ষে আগামীর নিয়োগ পরীক্ষাগুলোতে ভালো করার সম্ভাবনা বেশি। বেশ কয়েক সপ্তাহ দেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গেল, যে হত্যাকাণ্ডগুলো ঘটে গেল, সেগুলোর বিচার তো অবশ্যই হবে, বিভিন্ন অপরাধের বিচার হবে। কিন্তু এর বাইরেও যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতিও কিন্তু খুব খারাপ হয়েছে। অনেক বেসরকারি প্রতিষ্ঠান তাদের স্যালারি দিতে পারছে না কর্মীদেরকে, সেখানেও একটা চাপ আছে। অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে জব হারিয়েছেন, জবলেস হয়ে গেছেন। তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আপনারা ক্যারিয়ার সচেতন হন। আরেকটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে অর্থনৈতিক পরিস্থিতি অনেক খারাপ, কিন্তু এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য বা এটাকে উন্নতির পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা কিন্তু অল্প সময়ে হবে না, এটা অনেক সময় লাগবে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সরকার চাইলেও এটা 1-2 মাসের মধ্যে যে এটা ঠিক করে ফেলতে পারবে তাও মনে হয় না। এটার জন্য হয়তো একটা দীর্ঘ সময় লাগবে। সুতরাং অর্থনৈতিক চাপটা কিন্তু থাকবে, আরও বেশ কিছুদিন থাকবে। হয়তো সরকার আস্তে আস্তে এটাকে উন্নতি করতে পারবে, বিভিন্ন অর্থনৈতিক সংস্কারের বিষয়ে তার উদ্যোগ নিতে পারে। তো সেই বিষয়ে আমি আমার পেজে বিভিন্ন সময়ে কিছু লিখেছি এবং বিভিন্ন সময় পোস্ট করেছি। তো এই যে চিত্র আমরা দেখলাম, এখানে একটা যে অর্জনটা আমাদের হয়েছে পুরো বিষয়টাতে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবার যে পরিবর্তন দরকার এইটা কিন্তু আমরা বুঝতে পেরেছি এবং রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন এইটা কিন্তু সাধারণ মানুষ বুঝেছে। যারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম, তো সেইখানে আপনারা গিয়ে দেখেছেন যে কি জনসমুদ্র এবং মানুষের কি আহ্বান এবং মানুষের কি উচ্ছ্বাস, এবং মানুষ কিন্তু একটা পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তনের দিকেই আমরা যাচ্ছি। তো অর্থনৈতিক বিষয়ে আপনারা সচেতন থাকবেন এবং যতদূর সম্ভব খরচের ব্যাপারে সতর্ক থাকেন। যদি আপনার হাতে টাকা থাকে কিছু বাঁচিয়ে রাখেন ভবিষ্যতে যাতে আপনি ভালো করতে পারেন, এবং আপনার যাতে অর্থনৈতিক উন্নতি হয় এবং আপনি যেন অর্থনৈতিকভাবে স্ট্যাবল থাকেন সেই ব্যাপারেও কিন্তু আপনার প্রস্তুতি নিতে হবে। আর যে কথাগুলো বললাম, আমরা সচেতন থাকি, আমরা মনোযোগী থাকি এবং আমরা আশা করি যে 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 বিষয়গুলো আমরা দেখছি সেগুলোর বেনিফিট আমরা নিজেরা কিভাবে নিতে পারি সে ব্যাপারে আমরা নিজেদেরকে সচেতন করব। তো সুতরাং যারা চাকরি প্রার্থী তারা যে নিয়োগ পরীক্ষাগুলো সামনে আসছে সেগুলোর ব্যাপারে এখন থেকেই প্রস্তুতি নেন এবং নিজেদেরকে আরও বেশি প্রিপেয়ার্ড করলে যে সুবিধাটা হবে, যে দ্রুত নিয়োগ পরীক্ষাগুলো হবে এবং যে শূন্যতা এখন তৈরি হয়েছে গভর্নমেন্ট সেক্টরে, সেই শূন্যতা আপনারা খুব সহজে পূরণ করতে পারবেন। এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও অনেক শূন্যতা আছে। যেহেতু বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা তৈরি হবে, আশা করি অল্প কয়েকদিনের মধ্যে আমরা সেটা দেখতে পারবো, তখন বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম খুব ভালোভাবে করতে পারবে। আমি সবাইকে শুভকামনা জানাই এবং আমি আপনাদের বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে একদিকে যেমন আমরা দেশের খবর রাখবো, রাজনৈতিকভাবে সচেতন হব, ঠিক একইভাবে আমরা নিজের প্রতি সচেতন থাকব, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব, নিজের ভেতরের যে সিস্টেমটা সেটাকে আমরা বদলে দিব। অর্থনৈতিকভাবে আমাদেরকে সচেতন থাকতে হবে, নিজেকে কিভাবে আমরা ফাইন্যান্সিয়ালি স্ট্যাবল করতে পারি সে বিষয়টাও খেয়াল রাখতে হবে। পরিবারের খেয়াল রাখবেন, আপনার বন্ধু বান্ধবের খেয়াল রাখবেন, সামাজিক যে সম্পর্কগুলো সেগুলো বজায় রাখবেন। তাহলে দেখবেন এই দেশের একজন নাগরিক হিসেবে আমরা গর্বিত হব।
আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।